বেশানো হাফেজে বতু গুইয়াম কে গুলতা যা নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বাজান, হাফেজে সেরাজি ফুল যখন বাগান থেকে উঠানো হয় অথবা বাগানে ফুল যখন ফোটে, এবার আপনারা বলুন তো ফুলটা কত সময় টাটকা থাকে? বলেন, কথা বলেন। অল্প সময়, কত সময়? এই জন্য মাওলানা রুমি বলেন, আগার মানাদ সবে দিগার নমি মানাদ। ফুল যদি বাগানে ফোটে বেশি সময় থাকে না, একদিন থাকে। কতদিন? যদিও থাকে একদিন, পরের দিন আর রবে না। গুলশান আজ গুলশান জুদা গাস্তা তরু তাজা নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। ও দোস্ত, বাগান থেকে যখন তুমি ফুলটা হাতের মুঠের মধ্যে ছিঁড়ে নিবে, তোমার হাতের মধ্যে ফুল দীর্ঘ সময় টাটকা থাকবে না। এক সপ্তাহ টাটকা থাকে না, 10 দিন থাকে না, 5 দিন থাকে না, 2 দিন থাকে না। আগার মানাদ সবে দিগার নমি মানাদ। যদি তোমার হাতের মুঠের মধ্যে টাটকা থাকে একদিন, দ্বিতীয় দিন আর রবে না। হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। মেহমান যদি আত্মীয় বাড়িতে যায়, দীর্ঘ সময় বাবা সম্মান পায় না। জামাই যদি শ্বশুর বাড়িতে যায়, এবার আপনারা বলেন তো কত সময় সম্মান পায়? কতদিন? একদিন। সকালবেলা খুব জাকজমাটের সাথে আয়োজন করবে, মুরগির গোশত রোস্ট, গরুর গোশত, খাসির গোশত দুপুরে খাওয়াবে। দুপুর সময় আর কিছু তরকারির ঝোল, রাত্রে জোর একটা মাছের ব্যবস্থা করবে। যদি জামাই পরের দিন থাকে, পরের দিন সকালে ডিম আর ডাউল। দুপুর সময় শাক, দুপুরের দিকে আলু ভর্তা আর শাক সেনা। কথা বলেন তো ঠিক না ব্যাঠিক? এই জন্য মাওলানা রুমি কয় যে হামেশা ইজ্জতে মেহমা বয়ে খানা নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। আত্মীয় বাড়ি মেহমান সবসময় সম্মান পায় না, যদিও পায় একদিন, দ্বিতীয় দিন আর পাবে না। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, দীর্ঘ সময় তোমরা আত্মীয় বাড়িতে সময় দিবা না। দীর্ঘ সময় সুন্নাত, যদি আত্মীয় বাড়িতে তুমি থাকো, সুন্নাতের খেলাপ হয়। এর কারণ হলো মেহমানের কারণে বাড়িওয়ালা কষ্ট পায়। এই জন্য অনেক জামাইরা আছে দীর্ঘদিন, এরা হলে খুশটা জামাই, শ্বশুর বাড়ি যায় আর কখনো ফেরার কথা নাই। এরকম জামাই আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? আছে। এই জন্য মাওলানা রুমি বলতেছেন, হেজাবে নও আরুষা দরবারে সাওহান নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। ও দোস্ত, একটা কথা তুমি স্মরণ করো, যেদিনকা তুমি নববধূ বিয়া করিয়া তোমার বাসর ঘরে আনবা, প্রথম দিন তোমার স্ত্রীর ঘুমটাটা বড় থাকবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? বড় থাকবে। হেজাবে নাও আরু সাদর বরে সাওহার নমি মানাদ আগার মানাদ সবে দিগার নমি মানাদ। স্বামীর স্পর্শে আলিঙ্গনে যেমন ঘুমটা ঠিক থাকে না, যদিও থাকে এক রাত, দ্বিতীয় রাতে আর রবে না। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন,
ও যুবক, তুমি একটা কথা স্মরণ করো, তুমি যেমন আজকে নজওয়ান আছো, টাটকায় আছো, তোমার চুল দাড়ি গুনি কালো, আবার 10 বছর পর তোমার মাথার চুল সাদা হয়ে যাবে, মুখের দাড়ি সাদা হইয়া যাবে, হাত পায়ের শক্তি কমে যাবে, চোখের দৃষ্টি শক্তি কমিয়ে যাবে। তুমি 10 বছর আগে ছিলা যেমন, 10 বছর পর তুমি তেমন থাকবা না। অর্থাৎ ফুল কখনো টাটকায় রবে না। এ যুবকের দলে না, আজকে তুমি যেমন যুবক আছো, 10 বছর পর তুমি মুরব্বীদের কাতারে চলিয়া যাইবা। কি নাকি একই সমান থাকে? কখনো তা থাকে না। এই জন্য মাওলানা রুমি বলেন, আগার খাইহি হামনি সিনি বা খোদা গোনেশি নাদার হুজুরে মাওলানা। তুমি যদি টাটকা থাকতে চাও দুনিয়াতে না, কবরের যদি একজন জিন্দা মানুষ হিসাবে থাকতে চাও, আচ্ছা বলুন তো, কবরে মানুষকে কখন শোয়ায়? যখন মারা যায় তখন শোয়ায়। তাজা মানুষ কি কখনো কবরে রাখে? তা রাখে না। কিন্তু মাওলানা রুমি বলতেছেন যে আগার খাইহি হামনিশিনি বা খোদা গোনেশি নাদার হুজুরে মাওলানা। তুমি যদি কবরে বাঁচতে চাও, কবরে যদি ভালো হইয়া থাকতে চাও, সর্বপ্রথম আমার পরামর্শ, মাওলানা রুমি বলেন যে আমার পরামর্শ, তুমি একজন হক্কানি বা বুজুর্গ আলেমের কাছে যাও। হক্কানি আলেম কবরে শোয়ানে তোমাকে শিখাইয়া দিবে, কবর থেকে ডাইরেক্ট আরশ আযমের মালিকের সাথে তোমার সংযোগ লাগাইয়া দিবে। এ দুনিয়ার মানুষের দলেরা, কবর তোমার জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে। চিৎকারে যা বলুন আল্লাহু আকবার। যদি নর্দমা হয়, কবর যদি কষ্টদায়ক হয়, তাহলে কবরের জেলখানা থেকে তোমার পরিত্রাণ নাই। আছে? জোরে কয় না? আছে? নাই? এই জন্য মাওলানা রুমি বলতেছেন, আমি যখন মাওলানা হইলাম, যখন বড় আলেম হইলাম, তখন আমি কবর সম্বন্ধে কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু হঠাৎ করে আমি একজন মহামানবের আগমন ঘটলো, তার কাছে গেলাম। খুতবা খুদকা মেলে না শুধু মোল্লাইরুম তাগল আমে শামসুত্তিবরিজি না শুধু। আমি যেদিনকা মাওলানা শামসুত্তিবরিজি রহমাতুল্লাহের কাছে নিজেকে সফরদ করলাম, মাওলানা শামসুত্তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি আমাকে জায়নামাজে বসাইয়া আরশে আযমের মালিকের সঙ্গে আমাকে লাইনটা লাগাইয়া দিল। ইতিপূর্বের নামাজের মধ্যে চোখের পানি আমার ছিল না। যেদিনকে তার দরবারে গেলাম, তিনি যেদিনকে জায়নামাজে আমাকে বসাইয়া দিল, ওই দিনকার জায়নামাজের মধ্যে বসিয়া এত চোখের পানি, ইতিপূর্বের নামাজে আমার চোখের পানি ছিল না। এখন আল্লাহু আকবার। নামাজ তো সব মানুষই আদায় করে, সব মানুষের চোখে কিন্তু নামাজের মধ্যে পানি আসে না। নামাজ হইতেছে, কামেলে নামাজি হইতেছে না। মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই দিনকে এশার নামাজের সময় আমি যাই নামাজে দাঁড়াইয়া গেলাম। কারণ আল্লাহু আকবার। যাই নামাজের পর দাঁড়াইয়া যখন যাই নামাজের দোয়া পড়িয়া আমি তাকবীরে তাহরিমা বান্দিয়া কাবার দিকে দাঁড়াইয়া গেলাম। কারণ আল্লাহু আকবার। কোথায় দাঁড়াইলাম? কাবার দিকে। কাবার দিকে যখন দাঁড়াইয়া গেলাম, আমি যখন কাবার দিকে দাঁড়িয়ে গেলাম, আর একটা কাবা আমার সামনে হাজির হয়ে গেল। আমি সেজদার মধ্যে নাকের কপালটা লাগাইয়া আমি যখন বলতেছিলাম সুবহানা রাব্বিয়াল আলা, আমার মনে হইতেছিল কে যেন আমার দুই ডানার ভিতরে হাত ঢুকাইয়া দিয়া আমাকে টান্ডা সিনার সঙ্গে লাগাইয়া কয়, রুমি আর কান্দিস না, আর কান্দিস না, আমি আল্লাহ তোরে ভুলি নাই। কান আল্লাহু আকবার। আর কান্দিস না, আমি মাওলা তোকে ভুলি নাই, আমি তোর আপন আছি। প্রত্যেকটা মানুষ যদি মাওলাকে আপন বানাতে পারে, কবর তার জন্য সহজ হবে, মরা তার জন্য সহজ হবে, হাসর তার জন্য সহজ হবে, মিজান তার জন্য সহজ হবে, হিসাব নিকাশ তার জন্য সহজ হইয়া যাবে। কারণ হলো আল্লাহ তার পক্ষে আছে। আল্লাহ যার বিপক্ষে সব তার বিপক্ষে।
মৌলানা রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, পরের দিন সকালবেলা আমি রাত বেলা 11টা থেকে 12টার মধ্যে গোসলখানায় গেলাম। হঠাৎ করিয়া আমার এক বন্ধুর মধ্যে দিয়ে এক মুঠো মাটি আমার কাছে আসলো। ওই মাটি এত সুগন্ধি আর এত মিষ্ক আম্বরের মতন, এই জন্য মৌলানা রুমি বলেন, গিলে খুশবে দর হাম্মায়া মেরুজে রশিদাজ দস্তে মাহবুবে বোদাস্তাম। ও বন্ধু, আমার এক বন্ধুর মধ্যে দিয়ে এক মুঠি মাটি আমার কাছে আসলো। আমি দেখলাম মাটি অত্যন্ত সুগন্ধি মিষ্ক আম্বরের মতন। আমি তখন চিন্তা করলাম এটা মাটি হইতে পারে না, নিঃসন্দেহে কোনো মিষ্ক বা আম্বর। দুনিয়ার মানুষের দলেরা আসলে মাটি কখনো কি মিষ্ক আম্বরের মতন সুঘ্রাণ হইতে পারে? জোরে বলেন, পারে? অসুবিধা হইতেছে আপনাদের? একটু সামনে আগেই আসুন, তো ফাঁকা জায়গা এখন আছে, একটু আগেই আসুন, ভালো করে বসুন। আমার দিল বলতেছে আজকের এই মাহফিল মাবুদের দরবারে কবুল আর মঞ্জুর হইয়া যাবে। কোন আল্লাহু আকবার। এ আমার মুহাব্বতুর বাবা, আমার ভাই জানেরা, মৌলানা রুমি রহমাতুল্লাহি আলাই বলেন, আমি তখন মাটিকে প্রশ্ন করিয়া বসলাম, সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলবো বাজান, মাটি কি কখনো কথা বলতে পারে? কথা বলেন, মাটি কথা বলতে পারে? মাটির কোনো আওয়াজ আছে? মাটির কোনো ভাষা নাই। এই জন্য মৌলানা রুমি মাটিকে প্রশ্ন করিয়া বসলো, বগুপ্তা বধু গুপ্তান কে মেশকিয়া আবিদে কে আজ বুয়ে দিলা বুঝে তুমাস্তাম। ও মাটি, আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি মিশকু না আম্বরা কি আজ বুয়ে দিলা ভিজে তুমাস্তাম। তোমার মনোহার সুবাসে আমি মাতাল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তুমি বলো, তুমি মিশকু না আম্বর? এবার কিছুক্ষণ পরে মাটির জব খুলিয়া গেল, মাটির আওয়াজ খুলিয়া গেল, চিৎকার যা বলুন আল্লাহু আকবার। মাটির জবান খুলে গেল। মাটি মৌলানা রুমির রহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাব দিচ্ছেন। এবার মাটির জবান খুলিয়া গেল, বগুপ্তা মান গিলে নাসি জেবুদাম ওয়ালিকিন মদ্দাতে বাগুল নিশাস্তাম। ভাই, এবার মাটি কয়, রুমি, আমি আসলে মিশকুনা আম্বর না, আমি এক মুঠো মাটি। বলে, তুমি কেমনে সুগন্ধি কইলে? বলে, ওয়ালিকিন মদ্দাতে বাগুল নিশাস্তাম, ওয়ালিকিন মদ্দাতে বাগুল নিশাস্তাম। ও রুমি, একটা কথা স্মরণ করো, আমি দীর্ঘদিন ফুলের বাগানের মধ্যে ছিলাম। ফুলের কলিগুনা ওই জুড়িয়া জুড়িয়া আমি মাটির উপর পড়তো, আর ফুলের কলিগুনি আমার সাথে মিটিয়া যাইতো, মিশিয়া যাইতো। আরে রুমি, এই সুগন্ধি আমার না, ফুলের। চিৎকার যা বলুন আল্লাহু আকবার। আমি যদি ফুলের বাগানের মধ্যে না থাকতাম, তাহলে আমি মাটি দ্বারা কখনো খুশবু বের হইতো না। কারণ আল্লাহু আকবার। তাহলে বোঝা গেছে, আপনি কোরআনের মজমায় যদি থাকেন, কোরআনের সুগন্ধি আপনার গাও থেকে বের হবে। নামাজের পরিবেশে যদি আপনি থাকেন, নামাজিওয়ালাদের সুগন্ধি আপনার গাও থেকে বের হবে। আপনি যদি তাসের আড্ডায় থাকেন, তাসওয়ালাদের সুগন্ধি মানে সুঘ্রাণ আপনার গাও থেকে বের হইতে থাকবে। কেউ যদি তবলিগ জামাতের মধ্যে মিহানত করে, তবলিগ জামাতের সুগন্ধি তার গাও থেকে বের হবে। কেউ যদি রসুলপুরের সাথে মিলিত হয়ে থাকে, সে কি করবে? আল্লাহ ওয়ালাদের সাথে মিলিয়ে যাবে। চিৎকার এটা বলুন আল্লাহু আকবার। তাহলে যে যে পরিবেশে মিশবে, ওই পরিবেশের গন্ধ তাও গাও থেকে বের হবে। এই দেখবেন এক ধরনের মানুষ খুব বিড়ি খায়, অগারে গাও দিয়া যদি চাদর যদি যারা বিড়ি বিড়ি মানে একটা বক্সা বক্সা গন্ধ বাড়ায়। পান যারা খায়, ওদের মুখ থেকে পানের একটা গন্ধ বের হয়, সেন্ট বের হয়। অনুরূপ ভাবে আতর যে লাগায়, তার গাও থেকে আতরের সুগন্ধি বের হয়। যে বন্ধুরা আবার খারাপ মানে গুনাহের পরিবেশে থাকে, তার গাও থেকে শুধু গুনাহ আর শিকায়েতের গন্ধ বের হয়। তাহলে আমি যে পরিবেশে থাকবো, ওই পরিবেশের সুগন্ধি আমার গাও থেকে বের হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য এবার মাটি দ্বিতীয়বার জব দিতেছেন, বাবা
এ আমার বন্ধু, আমার ভাই জানেরা, উনি দর্দ জব দিচ্ছেন যে বধু গুপ্তান কে মিশকিয়া আবিরে কে আজ বুয়ে দিলাবি যে তুমাস্তাম ও রুমিয়া। আমি দীর্ঘদিন ফুলের বাগানের মধ্যে থাকার কারণে ফুলের কলিগুনি আমার গায়ে ঝরিয়া ঝরিয়া পড়ত, যার কারণে আমি সুগন্ধিময় হয়ে গেছি। জামালে হামনিশিনি দরমান আসর করদ ওয়াগার নামান হামাখা কমকে হাসতাম, ওয়াগার নামান হামাখা কমকে হাসতাম। আমি যদি ওই ফুলের বাগানের মধ্যে না থাকতাম রে রুমি, আমি আগের যে মাটি সেই মাটি থাকতাম, সুগন্ধি বের হইত না।